আমার সঙ্গে অনেকেই পেট কলের থ্রুতে কথা বলে। তাদের সঙ্গে কথা বলে আমি যে কমন বিষয়টা অনেকের কাছেই শুনে থাকি সেটা হচ্ছে যে, "দাদা আমার ভালোবাসার মানুষটা প্রচণ্ড জেদি এবং এই প্রচণ্ড জেদের কারণে আমি কখনোই তাকে কোনো বিষয়ে বুঝিয়ে শান্তি পাই না। তথা সম্পর্কের মাঝে থাকাকালীন সর্বদা সম্পর্কের মাঝে আমাকেই এফোর্ট লাগাতে হয়। তার তরফ থেকে কোনো রূপই এফোর্ট সে লাগায় না। সম্পর্কে যদি কোনো রকম ঝগড়া হয়ে থাকে বা সম্পর্কটির মাঝে যদি কোনো কারণবশত একটা ডিসট্যান্স তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে সম্পর্কটাকে ঠিক করার জন্য আমাকেই এগিয়ে আসতে হয়। বা যদি ঝগড়া হয়ে থাকে, সেই ঝগড়া আমার কারণে না হয়ে যদি সামনেকার জনের কারণে হয়, তারপরেও আমাকেই মাথা নত করে সরি বলতে হয়। এইরকম সিচুয়েশনে আমি আমার ভালোবাসার মানুষটিকে বোঝাবো কি করে? কি করে তাকে এটা মানাতে পারবো যে আমিও সম্পর্কটার মাঝে আশা করি যে সে মানুষটিও যেন আমাকে ভালোবাসে, আমার কাছে কোনো সমস্যা হলে নত স্বীকার করে বা সম্পর্কটার মাঝে সমপরিমাণ এফোর্ট লাগিয়ে সম্পর্কটিকে বাঁচানোর জন্য আমার যে চেষ্টা সেই একই রকম চেষ্টা তার তরফ থেকেও যেন সে লাগায়। কিন্তু দাদা পারি না। কেননা বরাবরই তার কাছে আমি এটা দেখে এসেছি যে সেই সম্পর্কটার মাঝে জেদি, আমি তার জেদকে ভাঙতে পারি না। এরও পাশাপাশি অনেকে বলে যে, "দাদা আমার ভালোবাসার মানুষটা যখন আমার লাইফে ছিল, বর্তমানে তার ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে চলে গিয়েছে, তাই এক্সে রূপান্তরিত হয়েছে। তো সেই মানুষটিকে আমি কি করে ফেরাবো? সে তো আমার কোনো কথাই শোনে না, সে তো আমার কোনো কথাই মানতো না। যখন আমাদের রিলেশনশিপে আমরা একসঙ্গে ছিলাম। সে এত জেদি যে সে আমার কাছে নত হবে না। সো কিভাবে সে মানুষটির কাছে নিজে থেকে ফোন না করলে, এসএমএস না করলে, তাকে ফেরানোর জন্য কান্নাকাটি না করলে সে মানুষটা আমাদের কাছে ফিরবে?" এমনই কিন্তু প্রশ্ন করে থাকে আমাকে অনেকেই পেড কলের থ্রুতে কল বুকিং করে কথা বলে। তাদের মাঝে এই প্রশ্নটা কিন্তু আমি প্রায়ই কমন প্রশ্ন হিসেবে পেয়েছি। তো আমি তোমাদেরকে বলি, তোমরা যে কথাগুলো বলছো সে কথাগুলো সম্পূর্ণ ঠিক এবং এই ঠিকটা যেমন ঠিক বলছি, এর পেছনে কিন্তু অনেকাংশে তোমরাও দায়ী রয়েছো। কথা হচ্ছে, বাড়িতে যখন আমরা যখন ছোট ছিলাম, সেই ছোটবেলা কালীন বাড়িতে যখন কোনো বিষয়ে মা-বাবা আমাদেরকে বকতো, বকার পর যখন আমরা না খেতাম, তখন কিন্তু বাবা-মারা এসে আমাদেরকে অনেক মানানোর চেষ্টা করতো যে, "চল বাবা খেয়ে নিবি। যা হয়েছে, হয়েছে। দুষ্টুমি করেছিস, সেইজন্যই কিন্তু আমি বকেছি।" তারপরেও কিন্তু আমাদের একটা ইগো বেড়ে যেত। সেই ছোটবেলাকালীন ইগো। আমরা খেতে যেতাম না। বাবারা আমারা কান্নাকাটি করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো। বাট আমরা কিন্তু বুঝতাম না। এবং যখন সবশেষে না বুঝার ফলে তারা আর আমাদেরকে ডাকতো না, তখন কিন্তু আমাদের খিদে পেত। আমরা ভাবতাম আর একবার যদি মা-বাবা ডাকে, সেক্ষেত্রে আমরা খেতে চলে যাব। কিন্তু সেই একবারই কিন্তু আর ডাকে না। কেননা তারা অনেকবার ডেকে, ডেকে যখন দেখেছে যে আমরা যাচ্ছি না, তখন তাদের মনে একটা ধারণা তৈরি হয়, "আর ডাকবো না, এবার যখন তোর খিদে পাবে তখন তুই চলে আসবি।" বাট আমরা কিন্তু আফসোস করি যে কেন যখন আমাদেরকে খেতে ডেকেছিল আমরা যাইনি। বা আরেকবার যদি ডাকে তাহলেই কিন্তু আমরা খেতে চলে যাব। এই ভালোবাসার সম্পর্কগুলোর মাঝেও তুমি লক্ষ্য করে দেখবে, যাদেরকে আমরা জেদি বলি, যাদেরকে আমরা প্রচণ্ড রাগী বলি বা ভাবি যে তারাই শুধু জেদি, এটা ভুল। আসলে তারা জেদি এটা ভুল। তারা আমাদের কাছে জেদটা দেখায় এবং তাদের জেদগুলো কিন্তু আমাদের কাছে কাজ করে বা খাটে। যেভাবে ছোটবেলায় বাবা-মার কাছে আমরা জেদ দেখাতাম এবং আমরা জানতাম যে আমাদের এই জেদগুলো বাবা-মার কাছে খাটবে। বাবা-মারা বারবার ডাকবে, আমরা না করবো, আবারও বাবা-মারা ডাকতে আসবে। অনুরূপভাবে যখন আমাদের ভালোবাসার সম্পর্কের মাঝে আমরা বিশেষ করে নিজে থেকে নত হই, তাদেরকে বারবার মানানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। এভাবে যখন সম্পর্কটার মাঝে আমরা প্রতিনিয়ত সে মানুষটিকে মানিয়ে বুঝিয়ে এবং তার কাছে নিজে থেকেই নত স্বীকার করে, করে এটা অভ্যাসে পরিণত করি, তখন কিন্তু সে মানুষগুলো বুঝতে পারে যে আমরা কোনো কিছু না করলেও আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরই রয়ে যাবে, আমাদের কথা শুনে চলবে এবং এটাই কিন্তু হয়। এর ফলে হয় কি, তারা একটা সময়ের পর যা বলে আমরা সেটাকেই মেনে নেই। কেননা সম্পর্কটার মাঝে আমরা ওই অপর প্রান্তের মানুষটিকে প্রচণ্ড ভালোবাসি। সেও যে আমাদেরকে ভালোবাসে না তা না। বাট সে মানুষটার কাছে আমরা আমাদের ভালোবাসাগুলোকে এত পরিমাণ উজাড় করে দেই যে আমাদের দুর্বলতাগুলোকে তারা বুঝে ফেলে। আমরা যে তাদেরকে ছাড়া থাকতে পারবো না, সে কথাগুলো আমরা ভাষার দ্বারা তাদের কাছে প্রকাশ করে দেই। আমাদের এই ভালোবাসাগুলোকেই তারা আমাদের দুর্বলতা মনে করে নেয়। যার ফলে কিন্তু সম্পর্কটার মাঝে তারাই বরাবরই জেদ করে আসে এবং তাদের জেদগুলোকে কিন্তু আমরা মেনেও নেই। এটা আস্তে, আস্তে অভ্যাসে রূপ নেয়। যার ফলে
এমন একটা সময় আসে যখন সম্পর্কটার মাঝে কোনো সমস্যার সৃষ্টি হলে সে মানুষটা কখনো সেই সমস্যার সমাধানে এগিয়ে আসে না, বা সম্পর্কটার মাঝে যদি কোনো দোষ করা হয়, সে দোষ যদি আমি করে থাকি, সেক্ষেত্রে তো আমি নিজে থেকে সরি বলবোই, বাট সব অপর প্রান্তের মানুষটিও যদি করে থাকে তারপরেও সে সরি বলে না। কেননা আস্তে আস্তে সেটা তার জেদে চলে আসে যে আমি দোষ করলেও সামনেকার মানুষটাই সরি বলবে। এভাবে কিন্তু আমরা তাদের জেদ বা জেদি বানিয়ে তুলি এবং তাদের জেদগুলোকে সমর্থন করি বলেই কিন্তু আমরা তাদেরকে ভেবে থাকি যে তারা প্রচণ্ড জেদি, তারা কখনো আমাদের কাছে নত হবে না, তারা কখনো আমাদের লাইফে ফিরে আসবে না যদি না আমরা নিজে থেকে তাদের কাছে নত হই। আসলে ব্যাপারটা সেরকম না, আসলে তাদের জেদটা কিন্তু আমাদের কাছেই খাটে, আমরাই তাদের জেদগুলোকে মেনে নিই। লক্ষ্য করে দেখবে তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে যেভাবে জেদ দেখায়, অন্য কারো কাছে কি একই রকম জেদ দেখাতে পারে? বা অন্য কারো কাছে কি তার সেই জেদগুলো কাজ করে? কখনোই না। তাই তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমার ভালোবাসার মানুষটা জেদি সেটা না, আসলে তার জেদটাকে তুমি প্রথম থেকে প্রশ্রয় দিয়ে এসছো, তাই তোমার মনে হয়ে থাকে সে জেদি। সো এখন থেকে তুমি নিজেকে জেদি বানাতে শুরু করো, বা তুমি নিজে জেদি হও, দেখবে অপর প্রান্তের মানুষটি আস্তে আস্তে তোমার জেদকে মেনে নিতে বাধ্য হবে।